হ্যাঁ দাও, আঙ্গুর আছে। তো বন্ধুরা, আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই মন্দিরে আমি পুজো দিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি থেকে। তো দেখো বন্ধুরা, আমরা সেইখান থেকে এইখানে এসেছি আর এইটা হচ্ছে আমাদের গাজল শ্মশান। তো এই শ্মশানটা অনেক বড়, যদিও এখন প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে। তো এই যে দেখো, প্রতি বছর এখানে সেই বিশাল বাবার মূর্তি ওঠার। তো গত বছর শুধু বাবার একাই তুলেছিল মূর্তিটার, এই বছর শিব পার্বতী যুগলের মূর্তি তুলেছে। আর এই জায়গাটা আসলে এত শান্তি অনুভূত হয় যে কি বলবো। আর এই যে দেখো স্বর্গদ্বার, এখানে লেখাই আছে, তোমরা হয়তো দেখতে পেলে। আর এইখানে দেখো, এইখানে একটা যমরাজ, এখানে ওই যে শিবনাথকে টানছে আর পিছনে বাবার মূর্তি। আর এই যে দেখো এই স্বর্গদ্বার, তো এটা আমাদের হচ্ছে গাজল শ্মশান। এখানে অবশ্য ইলেকট্রিক চুলির ব্যবস্থা নেই, এখানে এখনো কাঠে হলো দাহ করা হয়। আর এই যে দেখো, এই হচ্ছে শিবলিঙ্গ, তো অনেকটাই বড়। তো আমাদের এখানে অনেকগুলোই মন্দির আছে, আমি তোমাদের এই দুটো দেখাতে পারলাম। তারপরে আমি বাড়িতে পুজো করব রাত্রিবেলা, আর বাইরে বেরোবো পুজো দিতে, কিন্তু হয়তো আর ক্যামেরাটা নিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ লোকের এত ভিড় হয়, হাতের মধ্যে ব্যাগ থাকবে, আমি ক্যামেরা করব না পুজো দেব। তো সেই জন্য আমি দিনের বেলায় তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো এখন এই দেখো সন্ধে হয়ে গেছে আর আমি বাড়িতে চলে এসেছি। আর সারাদিন একদম নির্জলা উপাস। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা, কারণ আমি তো প্রতি বছর নির্জলাই করি, যতক্ষণ না আমার পুজো হয় না। পুজো করার পরে আমি শরবত, সাবু মাখা এইগুলো নিয়ে থাকি। তো এখন আমি বাড়িতেই পুজো করে নিব, তারপরে মন্দিরে যাব, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, কেননা ওই যে প্রথমেই বললাম। তো চলো বাড়ির পুজোতে আমি কি কি জোগাড় করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করে কিন্তু দেখো না। প্রথমেই দেখো, এখানে আমি প্রদীপ রেডি করেছি, এটা পুরো ঘিয়ের প্রদীপ। আর এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে দই, টক দই, এখানে রয়েছে দুধ, এই বোতলে রয়েছে আখের রস, এখানে রয়েছে তিল, জব, আতপ চাল, এখানে রয়েছে মধু, এখানে রয়েছে কর্পূর, আর এটা রয়েছে তোমার এই যে এটাকে বলে আতর। হ্যাঁ, এটাকে বলে আতর, এটা হচ্ছে চন্দনের আতর। তো এগুলো দিয়ে বাবার মাথায় জল ঢালা হবে। এখানে রয়েছে গঙ্গা জল, আর এখানে দেখো ধতুরা ফুল, বেলপাতা, এ দেখো আকন্দ ফুলের মালা, আর এটা আমি তৈরি করেছি। তো যারা যারা আমার আকন্দ ফুলের মালার তৈরি করার ভিডিও দেখোনি, তো তারা তারা দেখে নিও। আর এগুলো হচ্ছে ভ্যাটের ফুল, আমরা এগুলোকে তিত ভাট বলি। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে দেখো ভ্যাটের ফুল, এখানে রয়েছে দুব্ব, এই যে দেখো বেলপাতা, আর এখানে দুটো প্রদীপ রেখেছি, এটাও ঘিয়ের প্রদীপ, এগুলো আমি বাইরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে যাব সেই জন্য। আর এখানে রয়েছে বেল, এখানে রয়েছে ধতুরা ফুলের কাঁটা, এগুলো সব নিজের হাতেই তুলে নিয়ে এসেছি। আর ফলের মধ্যে আছে কেশর, কুল, আপেল, আঙ্গুর, শসা, আর এখানে লাড্ডু রয়েছে। তো এই হচ্ছে। আর মন্দিরে নিয়ে যাওয়ার জন্য এই যে আমি এই তামার ঘটিতে 1 ঘটি জল নিয়েছি, আর ঘরের ঠাকুরকে ঢালার জন্য এখানে 1 ঘটি জল রেখেছি। আর এইখানে দেখো আমি বাড়ির ঠাকুরকে সাজিয়েছি, যেহেতু মান্যতা আছে যে শিবরাত্রিতেই মা পার্বতী আর ভোলানাথের বিয়ে হয়েছিল, তো সেই জন্য আমি একটা ওড়না দিয়ে
একটা গাঁদা ফুলের মালা পরিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ লাল কলাবা দিয়েছি, এটা বস্ত্রের মানে বস্ত্র বলে এটাকে দেওয়া হয়, যেহেতু বস্ত্র তো দিতে পারিনি। আর এইখানে ভোগ রেখেছি, দেখো এখানে রয়েছে সাবু মাখা, এখানে রয়েছে লাড্ডু বাতাসা, দই, আর এখানে রয়েছে ফলমূল। তো এই দিয়ে আমি বাড়ির ঠাকুরকে পুজো করব। বাড়ির ঠাকুরকে পুজো করে আমি চলে যাব মন্দিরে। তো এই আমার আয়োজন, এই আমার ছোট্ট আয়োজন। তো তারপরে আমি মন্দিরে কোথায় যাচ্ছি, কি করছি, সেটা অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা, বাড়ির পুজো শেষ করে যে দেখো আমি রেডি হয়েছি, এইবার আমি মন্দিরে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।